হ্যালো ছোট বন্ধুরা, আজ তোমাদের জন্য আছে জঙ্গলের রাজা কে, সিংহ নাকি বাঘ। ঘন জঙ্গলের মাঝে একসময় বাস করত এক গম্ভীর কিন্তু দয়ালু সিংহ আর এক দারুণ অহংকারী বাঘ। সিংহটি ছিল জঙ্গলের রাজা। সব পশু তাকে সম্মান করত, কারণ সে শুধু গর্জনই করত না, দরকারে সাহায্য করত। কেউ অসুস্থ হলে খোঁজ নিত, কেউ বিপদে পড়লে পাশে দাঁড়াত। আর বাঘ, সে ছিল ঠিক উল্টো। সারাদিন আয়নায় মানে পুকুরের জলে নিজের মুখ দেখে ভাবত, আহা, এত সুন্দর, এত শক্তিশালী, রাজা তো আমিই হওয়া উচিত। একদিন বাঘের মাথায় এক বুদ্ধি এলো। সে বলল, আজই সিংহকে চ্যালেঞ্জ করব, দেখি কে আসল রাজা। সেদিন দুপুরে রোদ এমন পড়েছে যে কুমিরও ছাতা খুঁজছে। সিংহ পেট ভরে খেয়ে তার গুহায় ঘুমাচ্ছিল। ঠিক তখনই বাঘ এসে গুহার সামনে দাঁড়িয়ে গর্জন করতে লাগল, আমি এসেছি, বেরিয়ে আয়। এমন গর্জন করল যে গাছের পাখিরা ভয় পালাতে লাগল। সিংহ ঘুম থেকে চমকে উঠে বলল, কে রে, ফ্রিতে লাউডস্পিকার চালাচ্ছে কে? বাঘ আবার চেঁচাল, আমি বাঘ, আজ থেকে আমি রাজা হব। সিংহ বিরক্ত হয়ে বাইরে এলো, হাই তুলে বলল, দেখো ভাই, একটু পরে আসো না, আমি এখন ঘুমাচ্ছি। বাঘ রেগে বলল, না, এখনই লড়াই, এই জঙ্গল সবার। ঠিক তখন পাশে ছিল এক হাতি। সে বলল, আরে আরে, এত আওয়াজ কেন? কেউ কি মোবাইল হারিয়েছে? সিংহ আর বাঘ দুজনেই একসাথে বলতে লাগলো কে রাজা হবে। হাতি মাথা চুলকে বলল, উফ, এই সমস্যা তো ম্যাথসের থেকেও কঠিন। এমন সময় আকাশ থেকে উড়ে এলো এক ছোট্ট ঘুঘু পাখি, ডক্টর ডোভ। সে খুব বুদ্ধিমান আর একটু নাটুকে। সে এসে বলল, কি হচ্ছে এখানে? আমি তো ভেবেছিলাম আজ শান্তির দিন। হাতি বলল, না রে ভাই, আজ ঝগড়ার দিন। সব শুনে ডক্টর ডোভ হেসে বলল, এইটুকু সমস্যা? এটা তো একদম সহজ। হাতি অবাক, সহজ? ডোভ বলল, হ্যাঁ, খুবই সহজ। সে উড়ে গিয়ে বাঘ আর সিংহের মাঝখানে ঘুরতে লাগলো। এতে দুজনেই বিরক্ত হয়ে চুপ করে গেল। ডোভ বলল, সমাধান, বাঘ চিৎকার করবে আর সিংহ ঘুমাবে। সিংহ চটে উঠে বলল, তুমি ডাক্তার না কমেডিয়ান? বাঘ বলল, আমাদের একা থাকতে দাও। ডোভ হেসে বলল, না না, আমার প্ল্যান শুনুন। সে সিংহকে নিয়ে গুহার ভেতরে গেল। তারপর তার হাতে দিল তুলার দুটো বল। বলল, এই তুলো কানে ঢুকিয়ে দিন আর শান্তিতে ঘুমান, বাঘ যত খুশি চিৎকার করুক। সিংহ ভাবল, মন্দ না। সে তুলো কানে ঢুকিয়ে দিল। তারপর ডোভ বাইরে এসে বলল, বাঘ মশাই, এখন আপনি যত জোরে পারেন গর্জন করুন। বাঘ তো খুশি। সে শুরু করল, আমি রাজা, আমি রাজা। কিন্তু আশ্চর্য, সিংহের কোনো রিয়াকশন নেই। বাঘ একটু থামল, আবার চিৎকার করল, এই যে, ভয় পেলে নাকি? কিছুই হলো না। বাঘ ভাবল, এ কি, আমার এত সুন্দর গর্জন কেউ শুনছেই না। ডোভ তখন এসে ফিসফিস করে বলল, শুনুন, আমি সিংহকে বলেছি আপনি অনেক শক্তিশালী। সে ভয় পেয়ে গেছে, তাই কিছু বলছে না। বাঘের বুক ফুলে গেল, সত্যি আমি এত শক্তিশালী? ডোভ বলল, অবশ্যই, তবে একটা সমস্যা আছে। বাঘ চিন্তিত, কি সমস্যা? ডোভ বলল, আপনি যদি সিংহের গুহার কাছে থাকেন তাহলে সবাই ভাববে আপনি সিংহের চাকর। বাঘ লাফিয়ে উঠল, কি, আমি চাকর? কখনোই না। ডোভ বলল, তাই আমি বলছি আপনি পাহাড়ের চূড়ায় থাকুন, সেখানে বসে রাজা রাজা ভাব নিয়ে থাকুন। বাঘ বলল, দারুণ আইডিয়া, আমি এক্ষুনি যাচ্ছি। সে গম্ভীর মুখে হাঁটতে হাঁটতে পাহাড়ের দিকে চলে গেল। হাতি সব দেখে অবাক হয়ে বলল, এই যে, তুমি তো জাদু করলে। ডোভ হেসে বলল, না বন্ধু, এটা জাদু না, এটা বুদ্ধি। এইদিকে সিংহ তুলো খুলে বাইরে এসে বলল, আরে,
এত শান্ত কেন? হাতি বলল, বাঘ রাজা হতে পাহাড়ে গেছে। সিংহ হেসে বলল, ভালোই হয়েছে, এখন আমি নিশ্চিন্তে ঘুমাতে পারবো। সব পশুরা হাসতে লাগলো। বানর বলল, এই জঙ্গলের রাজা একজনই, কিন্তু বুদ্ধিমান ডাক্তার ডোভই আসল হিরো। সেদিন থেকে জঙ্গলে আবার শান্তি ফিরে এলো, আর সবাই বুঝলো শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়েই বড় সমস্যা মিটে যায়। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আর কিছুদিনের মধ্যে আসতে চলেছে আরও মজার মজার ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।